আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে গণতন্ত্র ভোট গ্রহণ এটা শিরকের মধ্যে পড়ে কিনা, রাজতন্ত্র কি ইসলামে বৈধ কিনা? দুই প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, আমরা রাজনৈতিক প্রশ্ন থেকে বাইরে চলি ইনশাআল্লাহ। প্রথম কথা, গণতন্ত্র বা ভোট গ্রহণ কোন শিরকের ভিতরে পড়ে না। মতামত নেয়া, মতামত নিতেই পারে মানুষ, কিন্তু গণতন্ত্র যদি নীতি যদি কেউ বিশ্বাস করে যে মানুষের দ্বারা তৈরি সবকিছু হবে, তখন তো এটা শিরকের ভিতরে পড়বে। আর যদি বিশ্বাস না করে, তার উদ্দেশ্য থাকে যে আমার অধিকার আমি দেব, আমার অধিকার অনুসারে আমি চলবো, আমার অধিকার দেওয়ার, আমাকে আমার মতামত দেওয়ার অধিকার দেওয়া হোক, ক্ষমতা দেওয়া হোক, তাহলে এতে কোনো দোষের কিছু নেই। কারণ ইসলাম এই হুররিয়াতুর রায় বা মত প্রদানের স্বাধীনতায় বিশ্বাসী, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে তন্ত্রটা নিয়ে, গণটা নিয়ে নয়, তন্ত্রটা নিয়ে। এই তন্ত্রটা যতক্ষণ পর্যন্ত আমরা বদলাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে সরাসরি মেনে নিতে পারছি না। আল্লাহ আমাদের সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। রাজতন্ত্রকে ইসলামে বৈধ কিনা? ইসলামে রাজতন্ত্রকে মৌন স্বীকৃতি প্রদান করেছে, মৌন স্বীকৃতি ইসলাম রাজতন্ত্রকে প্রদান করেছে, যদিও এটা কোনো স্বাভাবিক নিয়ম মধ্যে পড়ে না। যদি কেউ রাজতন্ত্রের ক্ষমতা এসে যায়, তাকে মেনে নেওয়ার কথা ইসলাম বলেছে, বরং ইসলামে এ ব্যাপারে মৌন সম্মতি রয়েছে। আমার বিশ্বাস শেখ ওইটা আলোচনা করবেন।